আর এই ব্র্যান্ডেড ছাপরিগিরির মধ্যে তোমরা হচ্ছে সরল মানুষ ছিলে। কারণ তোমাদের 4-5 বছরের আগের যখন ভিডিওগুলো দেখছিলাম, হয় না যে বন্ধুবান্ধবের মধ্যে, মেয়েদের মধ্যে যেমন আমার বউ অনেক ভালো, সবার ফটো তুলে দেয়, সব বান্ধবীগুলো যেন বউটাকে, আমার বান্ধবীগুলো অ্যাটিটিউড খাচ্ছে, আমার বউটাই খুব খোলা মনে, সেরকম সৈনী ছিল। আর ওর বরটাও ঠিক আমারই মতো ছিল, বন্ধুবান্ধবের কাছে গেলে আমি বেশি টাকা খরচা করতাম, তারপর আমি বন্ধুবান্ধবগুলোর সাথে খুব ভালো আচরণ করতাম, ব্যবহার করতাম, সবাইকে জমিয়ে রাখতাম। মানে বলে না যে একটা গ্রুপের মধ্যে যে দুটো কাপল জমিয়ে রাখার মতো বিষয়টা, সেটা কিন্তু তোমরা দুজন ছিল। আর তাই তোমরা খুব সরল ছিলে। এই ধরনের মানুষ তো খুব রেয়ার না, তাই এরা দুজন খুব সরল ছিল। এবার সরল মানুষকে কিন্তু সবাই ঠকায়। এবার তুমি তাই সরল মানুষরা নিজেদের মতো বাকি সবাইকে সরলই মনে করে। তোমরা তাই ওই ডাক্তারটাকেও সরল মনে করেছো। সৈনী তো কত ভালো মেয়ে, বলছে আমি পেটে বাচ্চা নষ্ট হওয়ার পর আমি বুঝতে পারলাম যে দুনিয়াতে কত নরপিশাচ, কত বাজে মানুষ, তোমরা কত বাজে বাজে বলছো আমাকে। তো এইগুলো যে বলছি, কত নরপিশাচ ঘুরে বেড়াচ্ছে পেটে, আমার বাচ্চা নষ্ট হয়ে গেল, এগুলো শুনলে আমি না হিলে যাই। আমি তো একটা কী বলছিলাম যেন, ওই যে সোহিনী গাঙ্গুলির মানে এটা করা একদমই উচিত হয়নি যে না যে তাই কি হলো, ডাক্তারটাকে তুমি চিনতে পারলে না। এবার ডাক্তারটাও এরমভাবে তোমার সরলতার সুযোগটা নিয়ে ওগুলো করা উচিত, তোমার ওয়াইফের দিকে একটা অন্য আকর্ষণ ফিল করেছে। এবার ভেতরেও চেপে রেখেছে। কামনা ঢাকতে মানুষ নানা রকম ছলনা দেয়। কামনা ঢাকতে বিভিন্নভাবে, দেখো না রাজা মহারাজের কথাগুলোকে, কামনার বশে পড়ে কোনো অন্যায় করে ফেললে সেটাকে ঢাকার জন্য নানান অছিলা বার করে সেই ব্যক্তিটা বা সেই মানুষটা। মানে বাজানোর জন্য ওকে বলেছিল যে যেতে হবে না ওই মেকআপের এতে, বাজানোর জন্য। তখন প্রথমে বলেছিল, ও যখন শোনেনি, ঠিক আছে, ডাক্তারটা দেখলো একে তো আমার পাওয়ার ইচ্ছা রয়েছে, ঠিক আছে না শুনুক, ওর মনে নালে যখন সোহিনী বলতো যে আমি ডাক্তারবাবু আমি পেটে আঁকছি, চলবে তো? ডাক্তার বলতো হ্যাঁ চলবে, আঁকো, আমি দেখবো। অথচ লাইভে কি বলছে যে কেন করলে, তোমার জন্য, তোমার কারণেই বাচ্চা মারা গেছে, এসব কথা বলা উচিত হয়েছে? এবার যখন ও তো চেয়েছিল যে মারা যায়, এবার ডাক্তারটা ভাবতে পারেনি যে ওর নামে কমপ্লেন করে দেবে থানাতে। ডাক্তারটা ভেবেছিল এ করবে না, কারণ এর দূর আমার জানা আছে, ওই যে কমপ্লেনটা করে দেবে, এত বড় বিষয়টা হবে ও বুঝতে পারেনি। এবার তাই ও কামনার অ্যাঙ্গেলটা ঢাকতে এবার বিভিন্ন অ্যাঙ্গেল দিচ্ছে, ডাক্তারি ভাষার অ্যাঙ্গেল দিচ্ছে, দেখছো না, নানান অছিলায় ছোঁয়ার তাল। লাস্টে সার্জারি হয়েছে, ব্লাড বেরোচ্ছে, আঙুলে হাতের পর হাত ঢুকিয়ে সৈনী তখন কাঁদছে। আর একটা মায়ের সামনে এসে বলছে যে বাচ্চা তো মারা গেছে, মা ওখানে শুয়ে রয়েছে, বলছে বাচ্চা তো মারা গেছে, বুঝতে পারছো না?